সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব। কাকে সাহায্য করা? মুমিনকে। মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু সাহায্য না, বিজয় দেওয়াও ওয়াজিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি দেওয়া? বিজয়। বিজয় কাকে বলে? মুমিন যা চায় ওই চাওয়া পূরণ হলেই তাকে বিজয় বলেন। কথা বলেন। আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, কোনো অস্থিরতা নাই। যদি তোমরা মুমিন হও, ঈমানদার হও, আল্লাহ পাক বলেন ওয়া আনতুমুল আ'লাউন, যদি তোমরা মুমিন হও তাহলে তোমাদের বিজয় অবশ্যম্ভাবী। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আবার তাকান, গোটা পৃথিবী জোড়া মুসলমানরা এখন শুধু বিজয় অর্জন করছে নাকি? কিন্তু কোরআনে যা আছে এগুলো সব মিথ্যা না, কি সত্য? আল্লাহ আবার কি বলেন দেখেন, ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم। আল্লাহ পাক বললেন ওয়াদাল্লাহ, আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা খেলাফ করে নাকি? হ্যাঁ। সূরা নূরের 55 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়াদাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর ওয়াদা, আল্লাহর অঙ্গীকার। আল্লাযীনা মিনকুম ওয়া'আমিলুস সালিহাত, তোমাদের মধ্যে যারা মুমিন আর যারা নেককার, আল্লাহ পাক বলছেন তাদের জন্য আল্লাহর অঙ্গীকার। যারা মুমিন এবং যারা নেককার তাদের জন্য আল্লাহর অঙ্গীকার। লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, অবশ্যই আমি তোমাদেরকে খেলাফতি দিব, শাসন দেব, শাসন ক্ষমতা দেব ফিল আরদে, জমিনে। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন ভাবে পূর্ববর্তীতে দিয়েছিলাম আবু বকরকে, যেমন দিয়েছিলাম ওমর ইবনে খাত্তাবকে, যেমন দিয়েছিলাম ওসমান গনি, হযরত আলী কাররামাল্লাহু তাআলা, এই সমস্ত খোলাফায়ে রাশিদিনদের যেমন খেলাফতি দিয়েছিলাম, আল্লাহ পাক বলছেন এখনো আমি তোমাদেরকে তদ্রূপ খেলাফতি দেব। সুবহানাল্লাহ। এই অঙ্গীকার আল্লাহ পাকের অঙ্গীকার। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তার অঙ্গীকার তো তিনি খেলাফ করেন না। আবার অঙ্গীকার করছেন আল্লাহ দেখেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা। আল্লাহ পাক বললেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ, যদি কোন ভূখণ্ডের অধিবাসী, যদি কোন দেশের নাগরিক, তারা যদি মুমিন হয়, কি হয়? মুমিন। ওয়াত্তাকাউ, আর তারা যদি মুত্তাকি হয়, ঈমানদার হয়, আর তারা যদি আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আকাশ থেকে অবশ্যই তিনি বরকতের দরজাগুলো খুলে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াল আরদ, এবং জমিনের রহমতের দরজাও খুলে দিবেন। সুবহানাল্লাহ। আকাশ থেকে বরকত আর জমিন থেকে রহমত। লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ আর জমিনের বরকত আর রহমতের দরজাগুলো আল্লাহ ওপেন করে দেবে। সুবহানাল্লাহ।
বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহর এই ওয়াদা সত্য না মিথ্যা? সত্য। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার ওয়াদা যে সত্য, একটু পেছনের দিকে তাকাও। লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন একটু বদরের ময়দানের দিকে তাকাও। ওয়া আনতুম আযিল্লাহ, যখন তোমরা মুষ্টিময় কয়েকজন ছিলেন, ওই মুষ্টিময় কয়েকজন মুসলমানকে আল্লাহ পাক বলছেন লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন, ওই বদর প্রান্তরে আমি আল্লাহ অবশ্যই ওই মুসলমানদেরকে সাহায্য করেছিলাম। সুবহানাল্লাহ। কে সাহায্য করেছেন? আল্লাহ। আল্লাহ পাক বললেন দেখো কখন সাহায্য করেছি, কোন টাইমে, খেয়াল করো। واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس فآواكم وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون। কোরআন শুনলে ঈমান বাড়ে না কমে? বাড়ে। আপনাদের বাড়ছে না কমছে? বাড়ছে। যদি বাড়ে তাহলে বুঝতে হবে ঈমান আছে, আর যদি রাগ বাড়ে তাহলে বুঝতে হবে ঈমানের ভিতরে ভেজাল আছে। কোরআন শুনলে যদি ঈমান বাড়ে বুঝতে হবে ঈমান আছে, আর কোরআন শুনে যদি রাগ বাড়ে তাহলে বুঝতে হবে ঈমানে ভেজাল আছে। ভাইরা, এখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন পেছনের দিকে একটু তাকাও, আমি তোমাদের সাহায্য করেছিলাম কোন সময়? ওয়াজকুরু, স্মরণ করো, ইয আনতুম কলিল, কলিল মানে কম, কলিল মানে কি? কম। আনতুম কলিল, তোমরা ছিলে সামান্য কয়েকজন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুস্তাদাফুনা ফিল আরদ, দুর্বল। একে তো কয়েকজন, তারপরে আবার কি দুর্বল। দুর্বল কাকে বলে? ইসরায়েলি বাহিনী উপর থেকে গুলি মারছে, বম্বিং, বম মারছে, আর ফিলিস্তিনিরা হাতে পাথর নিয়ে এভাবে পাথর মারছে। ওরা মারে বম আর এরা মারে পাথর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই একই টাইম আবু জেহেলের গ্রুপ এসেছে অস্ত্র শস্ত্র নিয়ে, আর মুসলমানেরা এসেছে বিনা অস্ত্রে। আল্লাহ বলেন একে তোমাদের সংখ্যা কম, দ্বিতীয়তে মুস্তাদাফিন, তোমরা দুর্বল, কিছুই নাই তোমাদের সাথে। তাখাফুনা আইয়াতাফাক্কাকুন নাস, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা এমন ভয় করতে, মানুষদেরকে এমন ভয় করতে, মানুষ মানে আবু জেহেলের গ্রুপের লোক। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন তোমাদের অন্তরে এমন ভয় ছিল, মনে হয় যেন কোন টাইমে মানুষেরা তোমাদেরকে ছোঁয়া মেরে নিয়ে চলে যাবে, অস্তিত্বই থাকবে না, এরকম অবস্থা তোমাদের ছিল। ভয়ে অন্তর দুরু 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 করে। মহান আল্লাহ পাক বললেন সংখ্যায় তোমরা কম, আবার ছিলে দুর্বল, কিন্তু দেখো আল্লাহ পাক বললেন আমি প্রথম নম্বরে কাজ করেছি, আমি তোমাদেরকে আমার কাছে জায়গা দিয়েছি। আল্লাহ বলছেন আমি আমার আশ্রয়ে তোমাদের নিয়ে নিয়েছি। আল্লাহ যখন নিজের আশ্রয়ে মুসলমানদের নিয়ে নিয়েছেন, আর কোন ভয় আছে না। এবার আল্লাহ বলেন শুধু আশ্রয় দিলাম না, 2 নম্বর আমার পক্ষ থেকে সাহায্য পাঠিয়ে আমি তোমাদেরকে শক্তিশালী করেছি। 2 নম্বর
এরপর আল্লাহ পাক বললেন 3 নাম্বার ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, আমি তোমাদের জন্য উত্তম পবিত্র রিজিকের ব্যবস্থা করেছি। জিহাদের ময়দানে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন বান্দা এই জন্য করলাম লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা কৃতজ্ঞ হও। এই জন্য কিয়ামত পর্যন্ত এই সাহায্য, এই সহযোগিতা আর এই আশ্রয় আমি স্বপ্না করে কোরআনের পাতায় লিখে দিয়েছি। মুমিনকে সাহায্য করা আল্লাহর জন্য কি ওয়াজিব। ঈমানদার এবং নেককারদেরকে খেলাফতি দেওয়া আল্লাহর কি ওয়াজিব, অঙ্গীকার। যারা বলেন কি অঙ্গীকার। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদার খেলাফ করেন না। আমার ভাইরা, এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদার সাহায্যের ওয়াদা দিলেন, বদরে সাহায্য আসলো, কিন্তু এখন কি কোন মুসলমান জমিনে নাই? মুসলমান না তোমার খায়, পিটুনি খায়, বেইজ্জত হয়, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য এখন আসে না। কারণ কি? কারণ আছে না নাই? আছে। কি কারণ? কারণ জানার আগে আমি আপনাদেরকে আরেকটু পেছনের দিকে নিয়ে যাব। নিয়ে যাব আরেকটু পেছনে, কোরআন থেকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর ছিলেন, তার নাম ছিল হযরত মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কোরআনে কারীমে সব থেকে যে নবীর নাম বেশি আলোচনা করা হয়েছে তার নাম হযরত মুসা। 125 বার। কয়বার? 125। আর আমার রাসূলের নাম এসেছে গোটা কোরআনে মাত্র 4 বার। কয়বার? 4 বার। আমার রাসূলের নাম 4 বার, আর মুসা নবীর নাম কয়বার? 125। 125 বেশি না 4 বেশি? 125। যার উপরে কোরআন নাযিল ওনারই আলোচনা কম, আর রাসূল যাকে দেখেননি তার আলোচনা আবার বেশি। রাসূলের যুগের আবু জাহেলের নাম কোরআনে নাই, অথচ মুসার যুগের ফিরআউনের নাম কোরআনে আছে। কি বলেন, আছে না নাই? আছে। 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, কয়বার আছে? মুসার নাম যতবার আছে কাছাকাছি ফিরআউনের নামও আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মুসা, তোমাকে নবী বানালাম বাড়িতে বসে থাকার জন্য না। যেই রাজপ্রাসাদে বড় হয়েছো, এবার ওই রাজপ্রাসাদের দিনে দাওয়াত নিয়ে যাও, ফেরাউনকে বলো, কারণ ফেরাউন তওবা হয়ে গেছে, বিদ্রোহী। আল্লাহ পাক বলেন আমার সাথে ফেরাউন নাফরমানি করেছে, ওই ফেরাউনকে আমার দাওয়াত দাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ দাওয়াত দিতে আমি যাব, এটা কিন্তু বিশাল দায়িত্ব। কারণ ইতিমধ্যে ফেরাউনের রাজপ্রাসাদ থেকে আমি পলাতক, মার্ডার কেসের আসামি, কিপ্তিকে মেরেছি এক থাপ্পড়ে কিপ্তি মরেছে। মরে যাওয়ার কারণে আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আমি কিন্তু ওই পরোয়ানা নিয়ে মাদায়েনে গেছিলাম, আমার শ্বশুরের বেটিকে বিয়ে করেছি, 9 বছর মাদায়েনে থেকেছি। 9 বছর পর আমি আবার মিশরে ফিরছি। এই টাইমে রাজপ্রাসাদে আমি নবী হয়ে যাব, ফেরাউন তো সর্বপ্রথম আমাকে গ্রেফতার করবে, ঠিক কিনা? ঠিক। শুধু গ্রেফতার করবে না, যেহেতু মার্ডার কেসের আসামি, আমার ফাঁসিও হয়ে যেতে পারে না। কিন্তু আল্লাহ পাক বলেন ফাঁসি হোক আর যাই হোক, নির্দেশ দিলাম তোমাকে যাওয়াই লাগবে। আল্লাহর নির্দেশ নবী অমান্য করতে পারে না। কিন্তু দেখেন অমান্য হচ্ছে না ঠিক, কিন্তু ডাইরেক্ট না গিয়ে আল্লাহকে এবার কয়েকটা শর্ত দিচ্ছে হযরত মুসা আলাইহিস সালাম। কয়েকটি শর্ত মধ্যে তিনি বললেন ক্বালা রাব্বি শরহ লি সাদরি
আল্লাহ আমি যেতে রাজি আছি, তবে আমার 1 নম্বর শর্ত পূরণ করা লাগবে। আমার অন্তরে ভয় আছে, এই ভয়টাকে দূর করে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাবো ঠিক, কিন্তু রব্বি ইশরাহ লি সাদরি, আমার অন্তরকে তুমি প্রশস্ত করে দাও, কারণ আমি ভয় পাচ্ছি। 2 নম্বর ওয়ায়াসসির লি আমরি, আমি যে যাব আমার কাজটাকে তুমি সহজ করে দিও। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর ওয়াহালুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, তিনি বললেন আমি যাব। 3 নম্বর শর্ত, আমি তো স্পষ্ট কথা বলতে পারি না, আমার জিহ্বার যে জড়তা আছে এই জড়তাটা তুমি দূর করে দাও, যাতে করে ইয়াফকাহু কওলি, ফেরাউনের সামনে যখন কথা বলবো ফেরাউন যেন আমার কথাটা বুঝতে পারে। 4 নম্বর ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি, আমাকে একাই যেতে ভয় লাগছে, আমার পরিবারের কোন সদস্যকে আমার সাথে সঙ্গী বানায় দাও। বলেন সুবহানাল্লাহ। আমি একাই যাব না, ওয়াজআল লি ওয়াজির, মানে আমার সাহায্যকারী দাও, মিন আহলি, অন্য জায়গা থেকে দিলে হবে না, আমার পরিবার থেকেই দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন পরিবারের কাকে নিবা? হারুন। আল্লাহ আখি উশদদ বিহি আজরি ওয়াশরিকুহু ফি আমরি। আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বললেন আমার পরিবারের সদস্য, আমার আপন ভাই হযরত হারুনকে তুমি আমার সহযোগী বানাও। আল্লাহ পাক বলেন আচ্ছা দিলাম। এবার হযরত মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ আমি হব নবী আর আমার ভাই আমার সহযোগী হবে, কেমন অবস্থায় হবে? সুতরাং আমার বড় ভাই তার তো মর্যাদা, আমার বড় হিসেবে তার তো মর্যাদা আছে, আমি হইলাম নবী আর আমার ভাই হবে সহযোগী, এমনটি হতে পারে না। সুতরাং ওয়াশরিকুহু ফি আমরি, আমাকেও তুমি নবী বানিয়েছো, আমার ভাইকেও তুমি নবী বানাও। সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওয়াশরিকুহু ফি আমরি, আমার কাজের সাথে তাকে শরীক করো, তার মানে আমিও নবী, ওনাকেও তুমি নবী বানিয়ে নবী বানাও। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এতটুকু শর্ত আল্লাহ পাক বললেন মুসা তোমাকে আমি বললাম ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরআউন বিপদগামী হয়েছে, বিদ্রোহ করেছে, নিজেকে আনা রাব্বুকুমুল আলা বলেছে, আমি বড় রব দাবি করেছে, তার কাছে গিয়ে তোমাকে যেতে বললাম আমার দ্বীনের দাওয়াত নিয়ে, অথচ তুমি দাওয়া বাদ দিয়ে এতগুলো শর্তই দিলা। আল্লাহ পাক বললেন মুসা শর্ত সব মেনে নিলাম। সুবহানাল্লাহ। যত শর্ত মুসা আলাইহিস সালাম দিয়েছেন এই সংলাপে সব শর্ত মেনে নিয়েছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম আর আল্লাহ ডাইরেক্ট সংলাপ হচ্ছে, সংলাপ। সংলাপ বুঝেন না আপনারা? ভালোই বুঝেন। এই সংলাপ মুসা দিয়েছেন শর্ত, আর আল্লাহ যদি শর্ত দিতেন তাহলে হতো আল্লাহ বড় তো বলছে আমি সব ছাড় দিয়ে দিলাম, তুমি যা আছে বলো, বলছে আমি 5টা দিলাম, আল্লাহ বলছেন সবটি মেনে নিলাম। বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক বলেন তোমার পক্ষ থেকে 5টা শর্ত আমি মেনেছি, আমার পক্ষ থেকে এখন একটা শর্ত মানো। মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ এবারটা তুমি বলো। মহান আল্লাহ এবার ডাক দিয়ে বলেন ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহু আকবার। এবার ছিল ইযহাব, এখন হয়ে গেল ইযহাবা, মানে 2 ভাই মিলে যাও, তাসনিয়া সেকেন্ড পারসন, 2 ভাই মিলে যাও। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। ইন্নাহু তাগা, ঠিকই আছে, সে বিদ্রোহ করেছে। হযরত মুসা আলাইহিস সালাম এবার বললেন আল্লাহ যাবো তো ঠিকই, কিন্তু এখনো আমাকে ভয় লাগছে। 2 ভাইয়ের সাথে তাও কি
ভয় নাই। কারণ মার্ডার কেসে আচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা তাখাফা ইন্নানি মাআকুমা, ভয় করো না, লা তাখাফা, ভয় করো না, ইন্নানি মাআকুমা, আমি আল্লাহ তোমাদের দুই ভাইয়ের সাথে থাকলাম। সুবহানাল্লাহ। কিন্তু দুই ভাই ছিল, এখন আমি আল্লাহ সাথী হলাম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ইন্নানি মাআকুম, মা মানে সাথে, কুমা মানে তোমাদের দুই ভাইয়ের সাথে। তাহলে এবার কয়জন? মুসা আলাইহিস সালাম ভাইকে নিলেন সাথে, কিন্তু ভয় করার কারণে আল্লাহ আবার নিজে জেজে পড়ে এখন দুই ভাইয়ের সঙ্গী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ আছে যেখানে ভয় আছে নাই, সেখানে নাই, সেখানে ভয় নাই, সেখানে আল্লাহ নাই যেখানে ভয় আছে সেখানে, আল্লাহ আছেন যেখানে ভয় নাই সেখানে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বললেন ইন্নানি মাআকুমা, আমি তোমাদের দুইজনের সাথী হয়ে গেলাম। আসমাউ ওয়া আরা, আসমাউ এমন সাথী, আসমাউ আমি শুনবো, ওয়া আরা এবং দেখবো। ফেরাউন কি বলে শুনবো, আর কি করে তাও দেখবো। কে বলছেন? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক বললেন সবই ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত মানা লাগবে। কয়টা? একটা। ফাকুলা লাহু কাওলাল লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন একটি আমার শর্তটা হলো, যেহেতু ফেরাউন ও কাফের হোক অথবা বেদিন হোক, আল্লাহ বিরোধী হোক, আপত্তি নাই, কিন্তু সম্মানের জায়গায় আছে। এই জন্য তুমি পয়গম্বর হয়ে কমপক্ষে আদব রক্ষা করে ফেরাউনের সাথে সম্মানজনক কথা বলা লাগবে। আজে বাজে গালি দিয়ে দিও না, কারণ আগে যদি মেজাজ বিগড়ে যায় তাহলে কিন্তু তোমার সাথে কথাই বলবে না, দরজাই খুলবে না। কি ঠিক না? হাকুলা দুই ভাই মিলে যাবা। কাওলাল লাইয়িনান, কাওলুন মানে কথা, লাইয়িন মানে নরম নরম করে বলবা। এই কথা কে বলছেন? আল্লাহ। ফেরাউনের সাথে মুসা নবী কথা বলবে, কেমন করে বলবে? নরম সুরে বলবে। তার মানে কড়া করে কথা বললে সে আবার রেগে যেতেও পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই জন্য ফেরাউনের সাথে নরম ভাষায় কথা বলবেন, কারণ ইতিমধ্যে ফেরাউন বলেছে আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম বড়। আর ফেরাউন একদিন না, 2 দিন না, 5 বছর না, 10 বছর না, 626 বছরের হায়াত নিয়ে ফেরাউন কিন্তু চলছে। আর বেশি না, মিশরের সাম্রাজ্য গদির উপরে 400 বছর ধরে আছে। কত বছর? 400। 400 বছর ধরে ফেরাউন আছে। আর হায়াত পেয়েছে 600 কত বছর? 26 বছর। আল্লাহ বললেন ওর গোড়া তো অনেক মজবুত, তুমি কিন্তু ফু দিলেই উড়ে যাবে না। সুতরাং তার সাথে একটু নরম ভাষায় কথা বলো। ও যদি বেশি বাড়াবাড়ি করে, তোমরা তো দুই ভাই শুধু না, আমি আল্লাহ তো আছি, যা করার করবো, তখন ওকে দেখে নিব। কথা বল ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন যাও। দুই ভাই যাওয়ার পরে জিজ্ঞেস করছেন মুসা আলাইহিস সালামকে, ফেরাউন দেখেই তো মাথা খারাপ, যত বাহিনী আছে সব এই পলাতক আসামি হাজির। তো বলছে ধরবেন, পরে ধরেন, আমি একটা দাওয়াত নিয়ে এসেছি। তো বলছে কিসের দাওয়াত? বলছে রবের দাওয়াত। কার দাওয়াত? রবের দাওয়াত। মাথা ঠিক থাকে? বলছে আমার রাজ্যের রবকে আমি বাদ দিয়ে দ্বিতীয় কেউ? আনা রাব্বুকুমুল আ'লা, আমি বড় রব। আবার তুমি রবের দাওয়াত এনেছো। আমার রাব্বুকুমা ইয়া মূসা, তুমি নুন খেয়ে গুণ গাইতে শিখনি, আমার কাছে বড় হয়ে নতুন করে রবের দাওয়াত। আমার রাব্বুকুমা, তোমাদের দুই ভাইয়ের রবকে।
মুসা আলাইহিস সালাম বলছেন, শোনেন আগে কথা, কারণ রাগা যাবে না, নিষেধ করেছে কে? আল্লাহ। আল্লাহু আকবার। যেতে দিচ্ছে কিন্তু যেতে না। রব্বুনা আল্লাযী আ'তা কুল্লা শাই। আল্লাহ। আমার রব তো তিনি, রব্বুনা আমাদের মালিক, আমাদের রব, আমাদের প্রভু তিনি। আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমাদের মালিক তো তিনি, যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন। কথা আমি তাও বলছে জি, তুমিও। সুবহানাল্লাহ বলেন। অতঃপর সুম্মা হাদা, তিনি হেদায়েতের রাস্তা ও সতরের জন্য ওপেন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে উনি শুধু সৃষ্টি করেননি, উনি রাস্তাও খুলে দিয়েছেন, রাস্তাও ওপেন করে দিয়েছেন। ইচ্ছা হয় হেদায়েতের রাস্তায় আসো, আর যদি ইচ্ছা না হয় আঁকা বাঁকা এই রাস্তায় যাও, কোনো অসুবিধা না। আদা খাবা, জাল বুঝবা, কথা বলেন ঠিক কিনা? দাওয়াত দিলেন মুসা। এবার ফেরাউন আরো রেগে গেল। রেগে যাওয়ার পরে বলছে, ইয়া হামান, ও হামান, ওয়াবলি সরহা, আমার জন্য একটা বিশাল টাওয়ার বানাও। লাআল্লি আবলুগুল আসবাব, আমি ওই টাওয়ারের মাথায় উঠবো। ফাত্তালিআ ইলা ইলাহি মূসা, মূসা যে রবের ইলাহির দাওয়াত নিয়ে এসেছে, সাইজ করব। নাউযুবিল্লাহ। এতক্ষণ ছিল মূসার সাথে, এবার এসেছে মূসার রবের। ফাত্তালিআ ইলা ইলাহি মূসা, মূসার রব ইলাহকে আমরা দেখা করে আসি, কারণ ওনার নাকি ইলাহ আছে কোথায়, বিশ্বাস করতে পারছে না। এবার বাহিনীকে বলল, মূসাকে তো ছেড়ে দেওয়া যায় না, উক্তুল মূসা, মূসাকে হত্যা করো। ওয়ালিয়াদউ রাব্বাহু, যে রবের দাওয়াত নিয়ে আমাদের কাছে এসেছে, ও রবকে ডাকতে থাকুক, দেখি ওর রব বাঁচায় না আমি বাঁচাই। আল্লাহু আকবার বলেন। ভাব নিচ্ছে ফেরাউন, কি নিচ্ছে? ভাব। হামান এসে বলল, যে টাওয়ার বানানোর কথা আপনি বলছেন, এত উঁচা টাওয়ার বানাইতে গিয়ে তো খরচ খরচাদির ব্যাপার আছে। ফেরাউন বলছে, খরচের চিন্তা তুমি করো না, টাকার মালিক তো তুমি না, টাকার মালিক আমি, যা লাগে দেব। জনগণের অর্থ রাজপ্রাসাদে রাখা আছে, কোষাগারে, এখন সব অর্থ এখন নিজের প্রয়োজনে খরচ হবে। কতক্ষণ ঠিক কিনা? চালাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 125 বার মূসা নবীর কথা বলেছেন, পাশাপাশি ফেরাউনের আলোচনাও করেছেন। কোরআনের তাফসীর পড়তে গিয়ে মনে মনে ভাবলাম, ফেরাউনের আলোচনা কোরআনে এত বেশি কেন? এক তাফসীরে গিয়ে জবাব খুঁজে পেলাম, ফেরাউনের আলোচনা এত বেশি হওয়ার কারণ হলো, যে মিশরের ফেরাউন, মূসা নবীর আমলের ফেরাউন এসেছে আর গেছে, শুধু ওই একটা ফেরাউন না, কিয়ামত পর্যন্ত হাজার হাজার ফেরাউন জমিনে আসবে আর যাবে। এই জন্য ফেরাউনদের আলোচনা কোরআনে বেশি আছে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন মনে হয় তখনই ছিল, এখন দেখা যায় না। বর্তমানে পৃথিবীতে ফেরাউন আছে না নেই? আছে। যদি ফেরাউন